আচ্ছা, জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, তাই না? এটা পেলাম না, সেটা পেলাম না, এটা হলো না, এটা চাই, সেটা চাই, কত কত অভিযোগ। শুধু পাওয়া না পাওয়া চাওয়া নিয়ে কত আশা, কত আকাঙ্ক্ষা। আর এই থেকেই শুধু অভিযোগ আসে না? উম, যে এটা পেলে জীবনটা আরও সুন্দর হতো, ওটা পেলে জীবনটা আরও সুন্দর হতো, এটা হলে খুব ভালো হতো, ওটা হলে খুব ভালো হতো। কিন্তু আমরা যদি প্রত্যেকে না এই আশা চাওয়া পাওয়াগুলোকে কমিয়ে যেটা আছে, যেটুকু আছে, এইটুকু নিয়েই যদি হ্যাপি থাকি, খুশি থাকি, তাহলে মনে হয় না আর কোনো কষ্ট থাকবে, জানো তো? যত ভাববো যে আরও চাই, এটা চাই, সেটা চাই, ওটা পেলাম না, এটা হলো না, মন খারাপ, কষ্ট না তত বাড়বে। তো যেটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকা উচিত। আর আমি তাই মনে করি। আর সবসময় আমাদের নিচের দিকের মানুষকে দেখে বোঝা উচিত, ভাবা উচিত যে আমি যে লাইফটা লিড করছি, এইরকম একটা জীবন অনেকে ডিজার্ভ করে, অনেকে এরকম একটা জীবন চায়। চারিদিকে এত নেগেটিভিটি, এত খারাপ খবর, এত কিছুর মধ্যে না, মানে আমার পার্সোনালি নিজেকে খুব লাকি মনে হয় যেরকম আছি, এত ভালো আছি। ছোটো থেকেই চাওয়া পাওয়া খুব কম, খুব প্রত্যাশা কম, জানো তো? তো ওই জন্য সবসময় হ্যাপি থাকি, হ্যাপি থাকার চেষ্টা করি। খুব একটা যেটাই লাগবে সেটাই লাগবে, এটা চাই সেটা চাই, চাওয়া পাওয়া কোনো দিনই অতিরিক্ত না, যা আছে তাতেই খুশি, তাতেই সুখী। আর ভগবানের আশীর্বাদ সাথে থাকুক, ভগবান সাথে থাকুক, ব্যাস এটুকুই চাই। আর কি চাই জীবনে? এই যেটুকু পেয়েছি এটুকুই আজীবন থাকুক, তাহলেই হবে। আর বেশি বেশি চাই না, বেশি প্রত্যাশা নেই, বেশির প্রয়োজনও নেই। আম সারা জীবন তো আমরা কেউ থাকবো না। যেদিন জীবনটাই না থাকবে, চাওয়া পাওয়া সব কিছু পড়ে থাকবে, কিন্তু আমরাই থাকবো না। তো এত অভিযোগ, অভিমান, এত কিছু, এত অপরের দিকের মানুষটার সাথে গণ্ডগোল, রাগারাগি, এগুলো করে মানে কী লাভ? কোনো প্রয়োজন নেই এগুলোর। সবসময় মনে রাখতে হবে যে যা পেয়েছি এটাই অনেক, এতেই খুশি। অনেক অনেক মানুষ এরকম একটা লাইফ ডিজার্ভ করে, এরকম একটা মানে জীবন প্রত্যাশা করে। তো তাদের তুলনায় আমি অনেক 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 ভালো আছি। আমি সবসময় এটা মনে করি, আমি সবসময় এটা বিশ্বাস করি। আমার মা ছোটো থেকে এটাই মানে শিখিয়েছে যে সবসময় ভাববে যে তোমার মতন জীবন, তোমার মতন লাইফ অনেকে প্রত্যাশা করে। তো ওই জন্য তাদের তুলনায় তুমি অনেক অনেক ভালো আছো, এটা সবসময় ভাববে, দেখবে জীবনে অনেক খুশি থাকবে। তা সত্যিই সেই নীতিতে, সেই কথায় বিশ্বাস করে চলি এখনও। ওই জন্য খুব খুব সুখে থাকি, নিজের মতন করে থাকার চেষ্টা করি। যা আছে সেটা নিয়েই হ্যাপি থাকি। ওই যে বললাম, অল্পেতেই খুশি। আর এভাবেই যেন বাকি জীবনটা পার হয়ে যায়, এটাই প্রার্থনা করি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো বুধবার, একাদশী। তা খুব দ্রুত গতিতে চলো তোমাদেরকে সারাদিনের দেখিয়ে দিই। দেখলে ছেলেটাকে তো সকালে পড়ালাম, আর সকালে কাজবাজ করে নিলাম, ফুল তুললাম, ফুল গাছে জল দিলাম, বললাম না এখন তাড়াহুড়ো নেই, গাছে জলও দিয়ে দিই। তারপর নিচেও গিয়েছিলাম, ধূপধুনো দেখালাম। তারপর উপরে চলে এসেছি। আর সে এখন আর রুটি টুটি আজকে আর করিনি, ছেলেটাকে একটু পরিয়ে টরিয়ে নিলাম, চা খেয়ে তারপরে একটু বেড কভারটা একটু পাল্টে নিলাম, নিয়ে টিয়ে তারপরে এখানে হলো রান্না করতে চলে এসেছি ডাইরেক্ট। মাছের ডিমের বড়া হলো, কুমড়ো ভাজা হলো, আর এই চুনো মাছ আর দিয়ে ভেজেছিলাম, দেখলে এটা পেঁয়াজটা দিয়ে ভাজবে। ভাজিটা আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম, দারুণ 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 লাগে এটা দিয়ে খেতে। তা ওটাই করব। আর ওই মাছের ডিমের বড়া ভাজা থাকবে, এই যে চুনো মাছ দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা করব, দারুণ লাগে। আর বেশি কিছু করব না, যেহেতু একাদশী, খাবো তো আমি আর মা, ছেলেটা ওর বাবার সাথেই খায়, ওই জন্য কিছু করিনি। ও সকালে গরম ভাত খাবে, আর দুপুরে তোর বাবার সাথে খেয়ে নেবে খুনি। আমরাকে খুব বোঝাই যে আমাদের সাথে খা, বাবার সাথে ওই আলুর তরকারি খাস না, কিন্তু খাবে তবুও। তা যাই হোক, প্রথমে মাথা নাড়ে, তারপরে বাবা আসলে বলে না বাবার সাথেই খাবো। তা যাই হোক, তারপরে আমি সকালে খেয়ে নিলাম। এখানে খই দিয়ে, ছাতু দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে খেয়েছিলাম। এখন তো গরম পড়ে গিয়েছে বলি না, এখন আর অত খাওয়া নিয়ে চাপ নেই। আর এগুলো খাই, পেটও ঠান্ডা থাকে, শরীর মন সব ভালো থাকে। আমার না খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আমি সব কিছু খেতে পারি। এটা খাই না, ওটা খাই না, এই যে অনেকের আছে না, এই ব্যাপারটা আমার নেই। আমি একদম খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপরে ঝটপট করে ঘরবাড়ি মুছে নিয়েছি, একাদশী নিয়ে স্নান করে, রান্নাবান্না কমপ্লিট করে সমস্তটা করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর আজকে ঠাকুরকে একটু, ভগবানকে দুধ দিয়ে স্নান করাবো, যেহেতু একাদশী। আমাদের বাবা বলে গেল ঠাকুরকে একটু দুধ দিয়ে স্নান করিয়ে দিও। তো ওই জন্য করিয়ে নিলাম, স্নান টান করিয়ে নেব। নিয়ে যে পুজো পাঠও কমপ্লিট। আর তারপর ওর বাবার রান্না করতে হবে, ওর বাবার এই আলুর সবজিটা করব।
আর আজকে ভগবানকে দিয়েছিলাম আম দিয়ে দুধ দিয়ে শরবত, যেটা আমরা ঘরে প্রায়ই খাই, মানে যেটাকে বলে ম্যাঙ্গো মিল্ক শেক। তো ওটা তো ঘরে বানিয়ে খাই। তো ভগবানকে দেওয়া হয়নি। তোর বাবা বলে গিয়েছিল যে আজকে যেহেতু একাদশী ভগবানকে একটু করে দিও। তা আমি কোনোদিনই করিনি, ঘরে ওর বাবাই বানায়, ওর বাবা ঠাম্মিই বানায়, আমি খাই। তা আজকে আমি আমার মতন করে দিয়েছি। জানি না কেমন হয়েছে, ভগবানই জানে। তো যাই হোক, ভালো মন্দ যাই হোক, ভগবান নিশ্চয়ই গ্রহণ করবে, কারণ মন থেকে দিয়েছি, অন্তর থেকে দিয়েছি, ভালোবেসে দিয়েছি, আমার সর্বস্ব দিয়ে দিয়েছি, চেষ্টা করেছি ভালো করে করার। তো এটা হলো আম দিয়ে দুধ দিয়ে শরবত। আম এক টাইপের ভালো লাগে, সুন্দর লাগে খেতে। তা সেটাই ভগবানকে দিয়েছিলাম, সাথে তো ফল ছিল। তারপরে যে চলে এসেছি রান্না করতে, আর দেখলো ঘিটা কৌটোর মধ্যে জমে গিয়েছে, ওটাতে ঝাঁকাচ্ছিলাম, বেরোচ্ছিল না। তারপরে এখানে এই যে প্রতি একাদশীতে যেটা করি, আলু দিয়ে, বাদাম দিয়ে, গোলমরিচ দিয়ে একটা নিরামিষ তরকারি, ঘি দিয়ে, তেল টেল তো খাই না, এটাই বানিয়ে নেব। আর একদম মাখা মাখা আঠা আঠা করি। আর ওর বাবার আসার আগে আগে একটু করি, কারণ গরম গরম একটু খেতে হয়, কারণ স্যুপ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর ওই জন্য একটু লাস্টের দিকে চাপাই। আর যদি ঠান্ডা হয়েও যায় তাও গ্যাস আবার গরম করে দিই। তাই সেটাই করে নেব। আর রাতে যদি শ্যামা চাল খাই করে দেবো। আমার না রাতে আর ইচ্ছা করে না আবার আর জামাকাপড় পাল্টে আবার করে দাও, মানে আর ভালো লাগে না। তো যাই হোক, সেটাই এখানে করে নিচ্ছিলাম। আর ছেলেটাও তো এখানেই খাবে, ওর বাবার সাথে খেয়ে নেবে। তা আমরা তো কেউ করি না একাদশী, ওর বাবাই করে, দেখা যাক কবে থেকে করি। আমার বাপের বাড়িতেও প্রত্যেকে করে একাদশী, ছোটো থেকেই দেখে এসেছি, এখনও করে। আর এখানে তো আমাদেরও বাবা ধরেছে, বছরখানেক হলো করছে। তো রান্না টান্নাগুলো এগুলো করে দিই। আর আমাকেও বলে, তো আমি এখনও ধরিনি, দেখা যাক, ভগবান যেদিন চাইবে সেদিন হবে। তা সেটাই ঝটপট করে নিচ্ছিলাম। আর সাথে ছেলেটাও ভীষণ বিরক্ত করছিল। ওকে বললাম যে আমি রান্না করি, তুই একটু পাশে বসে লেখ, কিছু একটা কর। ও তো লিখবেও না, পড়বেও না, মানে ডিস্টার্ব করে বেড়ায়। এটা ঢেকে দিয়েছে, আর প্রচুর হাওয়া আসে, চারিদিকে খোলা তো, কাচের ফাঁক দিয়ে তো হাওয়া আসে না, সে গ্যাসে মানে রান্না করতে দেরি হয়ে যায় জানো না। আর ঝটপট করে এটা করে নিচ্ছিলাম। আর হলো সেটাই। আর ও তো করবে না, আর উল্টে আরও বিরক্ত করে জানো না, ভীষণ ভীষণ ডিস্টার্ব করে। একটা গাড়ি নিয়ে বসেছে, তোমাদেরকে দেখাবো ক্ষণে। সেই গাড়ি বের করে নিয়েছে, সেটা নিয়ে খেলেও না, কিছুও না, এটা করো সেটা করো, সারাক্ষণ মানে জ্বালাতন করে, আমার আর ভালো লাগছে না। আর আমারও মানে বিরক্ত লেগে যায়। ওই 2-3 ঘন্টা যা স্কুলে থাকে না, ওইটুকু টাইম তবুও রিল্যাক্সেশন পাওয়া যায়, কিন্তু এই যে 24 ঘন্টা বাড়িতে, মানে আমিও ভীষণ মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর সাথে চিৎকার করতে করতে। দেখো নাচ করছে, দেখেছো, বললাম না, বলতে বলতে আবার বলছে কি, মা আমাকে একটু ভিডিও করে দাও, দেখো মানে আমি নাচ করছি, তুমি একটু ভিডিও করো। আর এই গাড়িটাও বার্থডেতে গিফট পেয়েছিল, 2 বছরের জন্মদিন করেছিলাম বড় করে, তখন গিফট পেয়েছিল। এরকম সেম আরও একটা আছে। তা কোনোভাবে পড়ে টরে গিয়ে চাকা মানে ভেঙে গিয়েছে, চাকাটা আর লাগছে না, সেটাই দেখাচ্ছিল যে চাকাটা একটু লাগিয়ে দাও। তা লাগালে গাড়িটা ভালো চলে, কিন্তু যেখানে একটু যাই গিয়ে আবার চাকাটা খুলে যায়, এটাই দেখছিলাম। আর এখানে খাচ্ছিলাম প্রসাদ, অল্প একটু নিয়েছি, ভালো লাগছে না, খুব কষ্ট হয়ে গিয়েছে। আর ও খাচ্ছিল একটা আইসক্রিম। আর কাছে বিয়ে হলে না এই একটা সুবিধা হয়, এটা কিন্তু হোমমেড আইসক্রিম, আমার ভাই বানিয়েছে, এটা কফি ফ্লেভার। আর একটা বড় ডিব্বাতে দিয়েছে, সেটা ম্যাঙ্গো ফ্লেভার, সেটাও খুব সুন্দর, ওটাও খেয়েছি। আর একটু রয়েছে, আর এটা কফি ফ্লেভার, এটাও দারুণ 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 টেস্টি হয়েছে। ও এই 3-4 বছর ধরে বানাচ্ছে, আর প্রতি বছর দেয়, কাছাকাছি বিয়ে হলে যা সুবিধা হয়। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।